মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক শোকাবহ ঘটনা। ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান। মুহূর্তেই মৃত্যু হয়েছে বিমানে থাকা সব ক্রু সদস্যের। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন মার্কিন সেনা। তবে প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহকারী বিমান KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে থাকা ৬ জন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই। প্রাথমিকভাবে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে মার্কিন সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনাটি ঘটে যখন বিমানটি বন্ধুত্বপূর্ণ আকাশ সীমায় নিয়মিত সামরিক মিশনে ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের গোলাবর্ষণ, যাকে সামরিক ভাষায় ফ্রেন্ডলি ফায়ার বলা হয়, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমানটি মূলত যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক উড়োজাহাজকে আকাশেই জ্বালানি সরবরাহ করার জন্য ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে এই ধরনের বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সামরিক মিশনগুলোতে। বিশ্লেষকদের মতে, ইরাক ও আশপাশের অঞ্চলে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে যে কোনো সামরিক দুর্ঘটনাই বিশেষভাবে গুরুত্বের সঙ্গে দেখা হয়, কারণ এই অঞ্চলে প্রায়ই ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ কিংবা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা লক্ষ্য করা যায়। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নিহত সেনাদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। সামরিক নীতিমালা অনুযায়ী নিহতদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে সংবাদ পৌঁছানোর ২৪ ঘণ্টা পরই তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে। ইরাকের আকাশে মার্কিন সামরিক বিমানের এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এটি নিছক প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণ, সেটি এখন তদন্তেই স্পষ্ট হবে। তবে এই দুর্ঘটনায় ৬ জন মার্কিন সেনার মৃত্যু যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য নিঃসন্দেহে একটি বড় ক্ষতি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।